শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা প্র্যাকটিক্যালের আরেকটা প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো, ব্লাডের। সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ট্র্যাডিশনালি এটা অধিকাংশ ক্ষেত্রে থাকে এবং অস্পিতে নিয়মিতই করতে দেয়া হয়। তাহলে ব্লাড গ্রুপিং কি? ব্লাড গ্রুপিং যে কোনো প্র্যাকটিক্যালে প্রথমে যেটা জানতে হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল হচ্ছে একটা ব্লাডের যে আমাদের আরবিসির যে মেমব্রেন, আরবিসির মেমব্রেনে বিভিন্ন ধরনের অ্যাগ্লুটিনোজেন অর্থাৎ হচ্ছে অ্যান্টিজেন থাকে, যেটাকে অ্যাগ্লুটিনোজেন বলছি, সেই অ্যান্টিজেন থাকে। এবং আমরা জানি ল্যান্ডস্টাইনার ল অনুযায়ী তার বিপরীত যে হচ্ছে অ্যান্টিবডি অর্থাৎ অ্যাগ্লুটিননগুলো সেই প্লাজমাতে থাকে, ঠিক আছে, অ্যান্টিবডি থাকে। তাহলে কার আরবিসি মেমব্রেনে কোন অ্যাগ্লুটিনোজেন আছে, ঠিক আছে, এইটা উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের মানুষের যে রক্তকে বিভিন্ন ধরনের ভাগে ভাগ করি। এইটাই হচ্ছে ব্লাড গ্রুপিং, ঠিক আছে। কোন অ্যাগ্লুটিনোজেনটা আরবিসিতে আছে, আরবিসি মেমব্রেনে আছে, কোন অ্যাগ্লুটিনিনটা প্লাজমাতে আছে অথবা নেই, তার প্রেজেন্স এবং অ্যাবসেন্সের উপর ভিত্তি করে আমরা হচ্ছে তার গ্রুপিংটা নির্ণয় করি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। একজন মানুষের প্রয়োজন হলে আরেকজন মানুষকে ব্লাড দিতে হবে। এই যে সেফ ব্লাড ট্রান্সফিউশন আছে, সেই সেফ ব্লাড ট্রান্সফিউশন যাতে জানতে পারি, আমরা করতে পারি। এবং যে হচ্ছে মিসম্যাচ বা ট্রান্সফিউশনের যে বিশাল হ্যাজার্ড, সেই হ্যাজার্ডটা থেকে হচ্ছে লাইফ থ্রেটেনিং হ্যাজার্ড হয়, সেই হ্যাজার্ডগুলো যদি না হয় সেটার কারণ হতে পারে, ঠিক আছে। আবার ব্লাড গ্রুপিংয়ের যে আমরা জানি বিভিন্ন হচ্ছে প্রকারের ব্লাড গ্রুপিং আছে, তার মধ্যে একটা আছে MNN সিস্টেম, যেটার মধ্যে প্যাটার্নিটি নির্ভর। ফরেন্সিকের জন্য ব্লাড গ্রুপিং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যাটার্নিটি টেস্ট করার জন্য, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের ডিজিজ, অনেকে বলে অনেক গ্রুপিংয়ের সাথে বিভিন্ন ধরনের ডিজিজের সাসেপ্টিবিলিটি থাকে, সেই সাসেপ্টিবিলিটি জানার জন্য ব্লাড গ্রুপিং প্রয়োজন। সবার আগে জন্য আসলে সেফ ব্লাড ট্রান্সফিউশনের জন্য এবং মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন প্রিভেনশন করার জন্য, আর ইনকমপ্যাটিবিলিটি প্রিভেনশনের জন্য আমাদের ব্লাড গ্রুপিং জানা প্রয়োজন। ব্লাড গ্রুপিংয়ের জন্য আমাদের কি কি লাগে? ব্লাড গ্রুপিংয়ের জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গ্লাস স্লাইড। গ্লাস স্লাইড, হ্যাঁ, ব্লাড গ্রুপিংয়ের জন্য এই স্লাইড নেই। আমরা কিভাবে ব্লাড গ্রুপিং করি আমরা দেখব, ঠিক আছে। এই গ্লাস স্লাইডে আমরা কি করি? ব্লাড নেই। ব্লাড নেই কি? 3টা ফটো, 2টো স্লাইডের মধ্যে আমরা মার্ক করে A, B আর D মার্ক করে সেখানে আমরা ব্লাড নেই। ব্লাড নেওয়ার পরে হচ্ছে আমরা কি করি? এটার ভিতরে আমরা রিয়েজেন্ট দিই। কি রিয়েজেন্ট? অ্যান্টিবডি দিই। অ্যান্টি A সিরাম, অ্যান্টি B আর অ্যান্টি D। অ্যান্টি A মানে কি? আমি অ্যান্টিবডি A অ্যান্টিবডি দিচ্ছি। তাহলে যদি আমরা একটু ছবিটা আঁকি বোর্ডে তাহলে বুঝতে পারবো। মনে করি এটা হচ্ছে আমার একটা স্লাইড, এটা ভাগ করলাম, এখানে হচ্ছে আমার একটা স্লাইড, এটা ভাগ করলাম, ঠিক আছে। এখন আমরা ব্লাড দিলাম, 3 ফোঁটা ব্লাড। এখানে আমরা কিছু ব্লাড দিলাম, এখানে কিছু ব্লাড দিলাম এবং এখানে কিছু ব্লাড দিলাম এবং এটাকে মার্কিং করলাম কি? A, B আর D হিসেবে। A, B আর D হিসেবে। এরপর আমরা কি করলাম? এখানে অ্যান্টিজেন দিলাম, অ্যান্টিবডি যেটা অ্যাগ্লুটিনিন, অ্যান্টিসেরাম দিলাম, অ্যান্টি A দিলাম এখানে, অ্যান্টি B দিলাম এখানে আর অ্যান্টি D দিলাম, ঠিক আছে। এরপর এই দুটো মিক্স করলাম, এই অ্যান্টি এর সাথে মিক্স করলাম, অ্যান্টি বি এর সাথে বি এর জায়গায় অ্যান্টি বি দিলাম আর ডি এর সাথে অ্যান্টি ডি দিলাম। আমাদের যে
অ্যান্টি এ, অ্যান্টি বি আর অ্যান্টি ডি এই সিরাপগুলো চেনা যায়। সাধারণত ব্লু কালারের অ্যান্টি এ, ইয়েলো কালারের অ্যান্টি বি এবং হোয়াইট কালারের অ্যান্টি ডি সিরাপ পাওয়া যায়, আমরা দেখব ভিডিওতে। তো এই 3টা রকমের হচ্ছে অ্যান্টি সিরাপ মিক্স করলাম। তাহলে এখানে কি হবে, আমি দিলাম, তাহলে এখানে আমার ব্লাডে কি আছে গ্রুপ আমি জানি না, আরবিসির মেমব্রেনে কোন অ্যান্টিজেন আছে আমি জানি না। আমি দিলাম অ্যান্টি এ, দিয়ে এটার সাথে মিক্স করলাম, মিক্স করলাম, এটার সাথে ব্লাডটাতে মিক্স করে ফেললাম। মিক্স করার পরে যদি অ্যাগ্লুটিনিন অর্থাৎ রিয়াকশন ঘটে, অর্থাৎ এরকম কিছু সময় আমরা এখানে রেখে দিলাম, যদি এরকম অ্যাগ্লুটিনেশন আমি দেখতে পাই, তার মানে হচ্ছে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়েছে। তার মানে এর আরবিসিতে অ্যান্টিজেন এ আছে। অ্যান্টিজেন এ না থাকলে তো আর অ্যান্টিবডির সাথে রিয়াকশন হতো না। তার মানে এটা কি এ ব্লাড গ্রুপ, তার মানে এটা এ ব্লাড গ্রুপ। যদি রিয়াকশন না হতো, অ্যান্টিবডি এ দেওয়ার পরও যদি রিয়াকশন না হতো, যদি রিয়াকশন না হতো, অর্থাৎ এটা যে ব্লাড, এটাতে আমি রিয়েজেন্ট দিলাম এবং এইরকমই থাকলো, এখানে কোনো ডট 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 অ্যাগ্লুটিনেশনের চিহ্ন পাওয়া গেল না, অর্থাৎ অ্যান্টি এর এগেনস্টে যে অ্যান্টিজেন এ আছে এটা এর মেমব্রেনে নাই, তাহলে এটা এ গ্রুপ না, এ ব্লাড গ্রুপ না। তাহলে ঠিক আছে, এটা তাহলে এ ব্লাড গ্রুপ না। যদি ডট ডট পাই তাহলে এটা হবে এ ব্লাড গ্রুপ। ঠিক আছে, এরপরে আসি দ্বিতীয়টায়, বিটাতে যখন আমি এরকম অ্যান্টি বি দিলাম, তাহলে যদি রিয়াকশন না হয়, তার মানে হচ্ছে এরকমই থাকে, তার মানে হচ্ছে বি অ্যান্টিজেনের মেমব্রেনে নাই, তাহলে এর ব্লাড গ্রুপ বি না। তাহলে কি হবে, তার মানে এটা হচ্ছে বি ব্লাড গ্রুপ না, তাহলে এ ব্লাড গ্রুপ, হয়তো এখানে অ্যান্টিজেন রিয়াকশন হলো। আর যদি রিয়াকশন হয়, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, সেক্ষেত্রে এরকম ডট 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 আমরা হচ্ছে অ্যাগ্লুটিনেশন পাবো। এই যে অ্যাগ্লুটিনেশনটা হয়ে গেল, এই অ্যাগ্লুটিনেশনটার জন্য তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এর আরবিসির মেমব্রেনে অ্যান্টিজেন বি আছে, আর বি আছে বলে অ্যান্টি বি এর সাথে এটা রিয়াকশন করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন অর্থাৎ অ্যাগ্লুটিনেশন হয়েছে, যে কারণে আমি এখানে অ্যাগ্লুটিনেশনের চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে এটা বি ব্লাড গ্রুপ। ঠিক আছে, এখন এটা পজিটিভ না নেগেটিভ, তাহলে এই ডি অ্যান্টিজেনের সাথে আমি যখন এই অ্যান্টি ডি অর্থাৎ অ্যান্টিবডিটা মিশাবো, যদি কোনো চেঞ্জ না হয়, তার মানে ডি এর অ্যান্টিজেন এর আরবিসিতে নেই, তার মানে এটা নেগেটিভ। আর যদি ডি অ্যান্টিজেন আরবিসির মেমব্রেনে থাকে, তাহলে এখানে আমার রিয়াকশন হবে, তাহলে এটা হয়ে যাবে আমার পজিটিভ। তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে যদি এতে আমি কোনো রিয়াকশন না পাই, বিতে রিয়াকশন পাই, আর যদি ডিতে রিয়াকশন পাই, তখন হবে কি বি পজিটিভ। ঠিক আছে, আবার বিতে রিয়াকশন পেলাম না, এতে রিয়াকশন পেলাম,
এতে রিয়াকশন পেলাম, তখন হয়ে যাবে কি এ পজিটিভ। তাহলে এক্ষেত্রে হবে কি এ পজিটিভ। আবার যদি আমরা একটু ছবিগুলো আঁকি একবারে, তাহলে মনে হয় ভালো হবে, এই পজিটিভ নেগেটিভ কোনটা হয় তাহলে বুঝতে পারবে তোমরা। তাহলে আমরা যদি একটু স্লাইডগুলি বানাই একটু ছোট করে করে, এই একটা স্লাইডে দুটো ভাগ করলাম, আর একটা হচ্ছে সিঙ্গেল স্লাইড, এই একটা, এরপরে দুটা, তিনটা, একটা। আচ্ছা, এখন আমরা প্রথমে যেটা বললাম, যদি এতে, এটা হচ্ছে এ বি, এ বি, এ বি, এ বি, আর এগুলো সব হচ্ছে ডি, ডি। তাহলে 1 নম্বর, এটা 1 নম্বরে আমরা কি দেখছি, এ ড্রপ করে ব্লাড নেওয়া আবার। তাহলে এখানে যদি এতে রিয়াকশন হয়, অ্যান্টি এ দেওয়ার পরে বিতে রিয়াকশন না হয় এবং ডিতে রিয়াকশন হয়, তার মানে এ পজিটিভ। তাহলে এটা হলো এ পজিটিভ, ঠিক আছে। আবার যদি এতে রিয়াকশন হলো, বিতে হলো না, ডিতেও হলো না, সেক্ষেত্রে এটা হবে কি এ নেগেটিভ, এ নেগেটিভ। একই রকম ভাবে এতে রিয়াকশন হলো না কিন্তু বিতে রিয়াকশন হলো এবং ডিতে রিয়াকশন হলো, তখন হবে কি বি পজিটিভ। আবার এতে রিয়াকশন হলো না, বিতে রিয়াকশন হলো কিন্তু ডিতে কোনো রিয়াকশন হলো না, সেক্ষেত্রে হবে কি বি নেগেটিভ। তাহলে এতে রিয়াকশন হলো, তার মানে এর সারফেসে অ্যান্টিজেন আছে, সেজন্য অ্যান্টিজেনের উপরে রিয়াকশন করছে, তাহলে এটা পজিটিভ। ডি এর সাথে কাজ হলো, তার মানে ডি এর আরবিসির অ্যান্টিজেনের ডি অ্যান্টিজেন আছে, সেজন্য অ্যান্টিবডি ডি এর সাথে রিয়াকশন করছে। তাহলে এটা যদি অ্যাগ্লুটিনেশন হয়, এটা যদি অ্যাগ্লুটিনেশন হয়, তাহলে আমরা পাচ্ছি এ পজিটিভ। আবার যদি এটা অ্যাগ্লুটিনেশন হলো কিন্তু এটা হলো না, সেটা হচ্ছে এ নেগেটিভ। এ হলো না কিন্তু বিতে অ্যাগ্লুটিনেশন হলো, ডিতে হলো, সেক্ষেত্রে বি পজিটিভ। যদি এতে হলো না কিন্তু বিতে হলো, কিন্তু ডিতেও হলো না, তখন হয়ে গেল বি নেগেটিভ। আর যদি
কোনোটাতেই, ঠিক আছে, 2 3 4। এবার আসি আমরা 5 নম্বরে। 5, এই স্লাইডগুলো দিয়ে দেখি, তোমরা খাতা যদি ছবি তুলে রাখো সুবিধা হয়। তাহলে এই 5 নম্বরে আমরা যদি একটু দেখি যে এ এবং বি কোনোটাতে অ্যাগ্লুটিনেশন হলো না, তার মানে এ এবং বি কোনো অ্যান্টিজেনই আরবিসির মেমব্রেনে নাই, সেক্ষেত্রে এটা হবে কি, কিন্তু ডিতে অ্যাগ্লুটিনেশন হলো, তার মানে হচ্ছে এটা ও পজিটিভ। ও পজিটিভ, ঠিক আছে। 6 নম্বর, কোনোটাতেই এতেও অ্যাগ্লুটিনেশন হলো না, বিতেও অ্যাগ্লুটিনেশন হবে না, আবার ডি যেটা আছে সে ডিতেও অ্যাগ্লুটিনেশন হলো না, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, পাবো ও নেগেটিভ। ও নেগেটিভ। এরপরে হচ্ছে 7 8। তাহলে এবার দুটোতেই অ্যাগ্লুটিনেশন পেলাম, এ বি দুটোতেই অ্যাগ্লুটিনেশন পাওয়া গেল, ডিতেও অ্যাগ্লুটিনেশন পাওয়া গেল, তাহলে এটা হবে কি, এ বি পজিটিভ। দুটোতেই অ্যাগ্লুটিনেশন পাওয়া গেল কিন্তু ডিতে কোনো অ্যাগ্লুটিনেশন পাওয়া গেল না, তখন এটা হয়ে যাবে এ বি নেগেটিভ। তাহলে এই 8 রকম ফিচার আমরা পেতে পারি ব্লাড গ্রুপিং থেকে। তাহলে কিভাবে ব্লাড গ্রুপিং করতে হয়, চলো প্রসিডিউরটা একটু দেখে আসি। ব্লাড গ্রুপিং করার জন্য প্রথমে আমাদের যে রিএজেন্ট এবং ইনস্ট্রুমেন্টসগুলি দরকার হবে সেগুলি আমরা দেখাচ্ছি। আমাদের প্রথমে দরকার হবে এনটিএ। এখানে আমি রাখবো এনটিএ, এনটিবি, এনটিডি, আরএস ডি। তিনটা আমি তিনটা পোর্শনে হাত পরিষ্কার করে নেব সুন্দরভাবে। আমরা লেন্সের দিয়ে আমরা প্যাডটাকে ডিসকার্ড করে নিলাম। পরবর্তী এটা হিমোগ্লোবিন ডিসকার্ড করে, মানে ব্লাড গ্রুপিং এ না। তারপর আমরা সাথে সাথে এনটিজি সেকেন্ড করে এনটিবি, ওয়ান ড্রপ। এখন আমরা স্লাইডের একটা স্লাইড এনটিবি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে শেকিং করার জন্য এনটিডি।
1 থেকে 2 মিনিট। আমাদের এনটিডি অ্যাগ্লুটিনেশন হয়েছে। এ হয় নাই, বি হয় নাই। তাহলে আমরা পরীক্ষায় দেখলাম, আমাদের এক্সপেরিমেন্টে দেখলাম এ অ্যাগ্লুটিনেশন হয়নি, বিতেও অ্যাগ্লুটিনেশন হয়নি, শুধু ডিতে অ্যাগ্লুটিনেশন হয়েছে। তার মানে হচ্ছে রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ। তাহলে আমরা দেখলাম কিভাবে ব্লাড গ্রুপিং পরীক্ষাটা করা হয়। অস্পিতে যেটা হয়, অস্পিতে ব্লাড দেয়া থাকে, তোমাদের হচ্ছে প্রসিডিউরটা করতে হয় যে লেখা থাকে ডু দ্য প্রসিডিউর টু ডিটারমাইন ব্লাড গ্রুপ অফ দ্য সাপ্লাইড ব্লাড। ঠিক আছে, যেহেতু পরীক্ষা অস্পি স্টেশনে নিজের ব্লাড নিয়ে করা সম্ভব হয় না, ব্লাড দেয়া থাকে। তাহলে কি করতে হয়, অস্পি স্টেশনে ওরকমভাবে দুটো গ্লাস স্লাইডে মাঝখানে দাগ দিয়ে অস্পি স্টেশনে কাজ আমাদের কি 4টা, আমরা জানি অস্পিতে 4 নাম্বার পয়েন্ট। তাহলে প্রথম কাজ কি, প্রথম ক্লাস হচ্ছে গ্লাস স্লাইড নিয়ে এবং ওটাকে কটন দিয়ে মোছা, গ্লাস স্লাইডটাকে কটন দিয়ে মোছা। এরপরে এটা হচ্ছে এটাতে মার্কিং করা, মাঝখানে একটা দাগ দিয়ে এখানে এ বি আর আরেকটাতে ডি, এটা লেখা, এটার জন্য 0.5, আগের জন্য 0.5। এরপরে যেটা সেটা হচ্ছে অ্যান্টিসিরা যেটা দেয়া আছে, সেই অ্যান্টিসিরাগুলো চেনা। এটাতে অ্যান্টি এতে এ দেওয়া, বিতে বি দেওয়া, ডিতে ডি দেওয়া, ঠিক মতো দিচ্ছ কিনা। কারণ হচ্ছে টিচার যিনি থাকবেন উনি ঠিকই বুঝবেন তুমি কোনটা দিচ্ছ, লেখাপড়া না গেলেও, কারণ কালার দেখে বোঝা যায় যে নীলটা এ, ইয়েলোটা বি আর সাদাটা ডি। সো ঠিক মতো ড্রপটা দিচ্ছ কিনা, তুমি সিরাপগুলো লাগাচ্ছ কিনা। 3 ফোঁটা এর মধ্যে তুমি রিয়েজেন্ট যেগুলো সেগুলো মিক্স আপ করছো কিনা, এখানে 1 পয়েন্ট। এবং এই যে ড্রপ দিলে, দেওয়ার পর এগুলো মিক্স আপ করা, মিক্স আপ কীভাবে করবে, গ্লাস স্লাইড আছে, সেই স্লাইডের কোনা দিয়ে, অর্থাৎ যখন তুমি এটা করবে তখন এটার কোনা দিয়ে তুমি মিক্স করবে, এই কোনাটা দিয়ে তুমি আরেকটা বার করতে পারবে না, তখন তোমাকে এই কোনাটা দিয়ে আবার এটা মিক্স করতে হবে, তখন এটা দিয়ে এই কোনাটা মিক্স করবে। সেম কর্নার দিয়ে কিন্তু তুমি একটা 2 বার করতে পারবে না, মিক্স আপ হয়ে যাবে। এবং তারপরে এটা ঘুরিয়ে এই একটা দিয়ে এরপরের যে অংশটা আছে সেইটা মিক্স আপ করবে, করে রেখে দেবে। এটাই হচ্ছে তোমার প্রসিডিউর। তাহলে 4 নাম্বার থাকবে কিসে, প্রথম কথা হচ্ছে গ্লাস স্লাইডগুলো মুছলে কিনা, কটন দিয়ে মুছলে, মার্কিং করলে কিনা, লিখলে কিনা এ বি ডি, লিখার পরে ব্লাড 3টা ফোঁটা নিলে কিনা, ঠিক অ্যান্টি সিরামগুলো ঠিক জায়গায় দিলে কিনা, এরপরে তোমার স্লাইড দিয়ে তুমি এক এক ডিফারেন্ট কর্নার দিয়ে তুমি এগুলোকে মিক্স আপ করলে কিনা এবং নিজে অবজার্ভ করলে কিনা যে অ্যাগ্লুটিনেশন কোনটা হলো। যেহেতু অস্পিতে কোনো কিছু বলার প্রয়োজন হয় না, তুমি প্রসিডিউর এইটুকু করে রাখলেই হয়ে যায়। সো অস্পিতে হচ্ছে চেকলিস্ট এটাই থাকে, এইটুকু তো থাকে। এরপরে যেটা ট্র্যাডিশনে আমরা যখন প্র্যাকটিক্যাল করি, প্রশ্নগুলো কি হয়, প্রথমে যেটা প্রিন্সিপালটা আমরা পরীক্ষার এই শুরুতেই বললাম, প্রিন্সিপাল প্রথমে এসে বলতে হবে যে প্রিন্সিপাল অফ ব্লাড গ্রুপিং কি। তাহলে সেটা বলতে হবে যে আরবিসি মেমব্রেনে বিভিন্ন ধরনের অ্যাগ্লুটিনোজেন থাকে এবং কিছু অ্যাগ্লুটিনিন থাকে হচ্ছে প্লাজমাতে। তো কোন ধরনের অ্যাগ্লুটিনোজেন আরবিসির উপর মেমব্রেনে আছে এটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গ্রুপ করা হয়, এটাই হচ্ছে ব্লাড গ্রুপিং। কী কী রিয়েজেন্ট লাগে, মানে কী কী রিকোয়ারমেন্টস লাগবে, আমাদের একটা মাইক্রো হচ্ছে গ্লাস স্লাইড লাগে, এই যে স্লাইড আমরা ইউজ করি, স্লাইড লাগবে, কটন লাগবে, একটা হচ্ছে নিডল লাগবে যেটা হচ্ছে ব্লাড পিক করার জন্য, ব্লাড নেওয়ার জন্য, তারপরে স্পিরিট লাগবে জায়গাটাকে মুছার জন্য, ঠিক আছে। তারপরে আর কি লাগে, সেটা হচ্ছে আমাদের যে সিরামগুলো আছে, অ্যান্টিসিরা, অ্যান্টি এ, অ্যান্টি বি এবং অ্যান্টি ডি লাগবে। আর কি লাগবে, কনফার্ম হওয়ার জন্য আমাদের একটা মাইক্রোস্কোপ লাগবে অথবা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস লাগবে।
এই জিনিসগুলো। তাহলে অ্যাপারেটাস কী কী? মাইক্রোস্কোপ অথবা যদি থাকে গ্লাস লাইট, ঠিক আছে, ল্যান্সেট যেটা দিয়ে আমরা প্রিক করব, যেটা বলছি নিডল বা ব্লাড ল্যান্সেট লাগবে, তারপরে হচ্ছে কটন লাগবে, তারপরে হচ্ছে মার্কিংয়ের জন্য যে পেন্সিল মার্ক করবে তাহলে মার্কার পেন্সিল লাগবে, আর হচ্ছে আর রিয়েজেন্টের মধ্যে অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি সি, অ্যান্টি ডি তিনটা সিরাম লাগবে আর স্পিরিট লাগবে। তারপরে যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে কি ব্লাড গ্রুপ কি পেলে, তাহলে তুমি যে ব্লাড গ্রুপটা পেলে সেটা বললে ধরো বি পজিটিভ পেলে, বি পজিটিভ যদি পাও তাহলে জিজ্ঞেস করবে তো বি পজিটিভ কেন বলছো, যেহেতু বিটা অ্যাগ্লুটিনেশন হয়েছে আর ডি জায়গাটা অ্যাগ্লুটিনেশন হয়েছে সেজন্য বি পজিটিভ বলছো। এখন যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে তুমি কাকে ব্লাড দিতে পারবা, তাহলে বি ব্লাড গ্রুপ কাকে দিতে পারে ব্লাড গ্রুপ? আমরা জানি যে আমাদের ব্লাড গ্রুপের লেকচার আমাদের যেটা সেটাতে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি ব্লাড গ্রুপিংয়ে। তারপরে একটু বলি যে বি পজিটিভের যারা সবসময় মনে রাখতে হবে ও এ বিকে সবাই দিতে পারে আর যারটা তাকে দিতে পারে। সো বি পজিটিভকে দিতে পারবে আর এ বি পজিটিভ অর্থাৎ এ বি ব্লাড গ্রুপকে, তাহলে বি ব্লাড গ্রুপ কাকে দিতে পারবে? বিকে দিতে পারবে, এ বিকে দিতে পারবে। আমরা বলেছিলাম দেওয়ার সময় দিতে হয় ডোনারের যে দিচ্ছে তার আরবিসি যেন ব্রেকডাউন না হয়, অর্থাৎ যাকে দিচ্ছি তার মেমব্রেনে যেন এমন কোনো কিছু না থাকে যে তার ডোনারের আরবিসি যাতে ভেঙে না যায়। তাহলে বি ব্লাড গ্রুপ দিতে পারবে, বি ব্লাড গ্রুপ বি দিতে পারবে কাকে? বিকে আর এ বিকে। এ দিতে পারবে কাকে? একে আর এ বিকে। এ বি দিতে পারবে কি? শুধুমাত্র এ বিকে। আর ও দিতে পারবে কাকে? সবাইকে, এ কে বি কে এ বি কে। ঠিক আছে? কেন আমরা বলছি ও সবাইকে দিতে পারে, ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, আর এ বি সবার কাছ থেকে নিতে পারে সেজন্য এ বি হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। এই কথাটা আগে বলা হতো, এখন বলা হয় না। কেন বলা হয় না? আমরা বলেছিলাম ডোনারের আরবিসি ঠিক রাখতে হবে। এখন আমি যখন বি কে এ বি দিব, এ বিতে যেহেতু কোনো অ্যান্টিবডি নাই, দুটো অ্যান্টিজেন আছে, সেহেতু বি ব্লাড যখন দিচ্ছি বি ব্লাডের অ্যান্টিজেন হচ্ছে বি, তাহলে এর যেহেতু অ্যান্টিবডি নাই বির অ্যান্টিবডি ভাঙবে না, ফলে কী হচ্ছে ব্লাডটা ঠিক মতো দিব, অর্থাৎ ডোনারের আরবিসি ব্রেকডাউন হবে না। কিন্তু ডোনারের যেহেতু ডোনারের প্লাজমাতে অ্যান্টি এ আছে, সেই অ্যান্টি এ কিন্তু এ বির এর সাথে রিয়াকশান করে এর আরবিসি ভাঙতে পারে। কিন্তু একই কথা এর ক্ষেত্রে, একে যখন আমরা দিচ্ছি যেহেতু এ বি কোনো অ্যান্টিবডি নাই, এর যে অ্যান্টিজেন এ আছে এর সাথে রিয়াকশান হয় না, ফলে ডোনারের ব্লাডটা ঠিক থেকে যায়। কিন্তু যখন এ দিচ্ছি এ বিকে, এ বির তো এর জায়গায় অ্যান্টি বি আছে আর এখানে বি অ্যান্টিজেন আছে এ বির গায়ে, তাহলে এ ব্লাড গ্রুপ দিলে রিসিপিয়েন্টের এবি যে ব্লাড গ্রুপ আছে তার সাথে ডোনারের ব্লাডের রিয়াকশান হতে পারে। তাহলে কেন দিচ্ছি? কারণ আমরা ব্লাড দেই খুব অল্প পরিমাণে, হ্যাঁ, 380 কি 400 ml বা 440 ml বড়জন ব্লাড, আর আমাদের বডিতে ব্লাড আছে 5 to 6 লিটার। তাহলে আমাদের যে প্লাজমা, সে প্লাজমা অনেক বেশি যে ডোনারের যে ব্লাডের প্লাজমা তার তুলনায়। সো ডোনারের ব্লাডের যে অ্যান্টিবডিটা থাকে, অ্যাগ্লুটিনিন যেটা থাকে, সেটা রিসিপিয়েন্টের ব্লাডে গিয়ে ডাইলুট হয়ে যায়, আর ডাইলুট হয়ে যাওয়ার ফলে তার যে অ্যাকশন সেটা অনেক কমে যায়। সো কিছু আরবিসি ভাঙতে পারে, কিছু রিয়াকশান হতে পারে, কিন্তু লাইফ সেভিংয়ের চিন্তা করে, রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করলে আমাদের ব্লাড দেওয়াটা হচ্ছে মঙ্গলজনক, দিলেই সুবিধা হয়। সেই জন্য রিস্ক বেনিফিট চিন্তা করে আমরা হচ্ছে এবি ব্লাড গ্রুপকে সব ধরনের ব্লাড দিতে পারে, এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। আর ডোনার কেন? ও সবাইকে দিতে পারে কেন? যেহেতু এর কোনো অ্যান্টিজেন নেই আরবিসির, তাহলে কেউই এর আরবিসি ভাঙতে পারবে না। কিন্তু ওর তো দুটো অ্যান্টিবডি আছে, তাহলে এই দুই অ্যান্টিবডির এতে দিলে এ কে ভাঙতে পারে, বিতে দিলে বিকে ভাঙতে পারে, এবিকে দিলে এবিকেও ভাঙতে পারে। কেন দেই? কেন সে ইউনিভার্সাল ডোনার? কারণ ওই যে একই কথা, যে যা দিচ্ছি, যে পরিমাণ দিচ্ছি তার তুলনায় বডির প্লাজমার পরিমাণ অনেক বেশি। এই যে সামান্য অ্যান্টিবডি আছে সেগুলো এই ভাস্ট যে ব্লাড আছে তার ভিতরে গিয়ে
কি ডাইলুট হয়ে যায়। ডাইলুট যখন হয়ে যাবে তখন অ্যাকশন কমে যাচ্ছে, ফলে কিছু আরবিসি হয়তো ভাঙে, কিন্তু রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করলে তখন কোনো অসুবিধা হয় না। এটাই হচ্ছে ব্লাড গ্রুপিংয়ের সাধারণত যে প্রশ্নগুলো আমরা হচ্ছে ট্র্যাডিশনে হচ্ছে পাই, সেই কোশ্চেনগুলো হচ্ছে অস্পির ক্লাস যে কোশ্চেন বা এগুলো সেটা। এরপরে যেটা তোমার চলে আসতে পারে সেটা হচ্ছে ল্যান্ড স্ট্যান্ডার্ড লটা। ল্যান্ড স্ট্যান্ডার্ড লর পার্ট 1 পার্ট 2 ল্যান্ড স্ট্যান্ডার্ড ল যেটা আছে সেগুলো একটু বলতে হয়। তারপরে চলে যায় যে আরএইচ, যে আমরা পজিটিভ বা নেগেটিভ কেন বলছি আরএইচ ব্লাড গ্রুপিংয়ের জন্য। তাহলে আরএইচ সিরাম যেটা বলছি, তাহলে রেশাস শব্দটা কোথা থেকে আসছে? আমরা জানি যে রেশাস মাঙ্কির থেকে শব্দটা আসছে আরএইচ, সেও দেওয়া যায়। এরপরে যেটা চলে আসতে পারে সেটা হচ্ছে আরএইচ ইনকম্পিটেবিলিটি। আরএইচ ইনকম্পিটেবিলিটি কখন হতে পারে? যখন আমরা একটা নেগেটিভ মা যদি পজিটিভ, ফিটাস যদি প্রেগনেন্ট হয়, ফিটাস যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে হতে পারে, অথবা একটা নেগেটিভ পার্সনকে যদি আমরা পজিটিভ ব্লাড দিয়ে দিই সেক্ষেত্রে হচ্ছে আরএইচ ইনকম্পিটেবিলিটি হতে পারে। সেখান থেকে আসতে পারে কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইরাচোব্লাস্টোসিস ফিটালিস আসলে কী জিনিস। সো ইরাচোব্লাস্টোসিস ফিটালিস তোমরা সবাই জানো সেটা। এছাড়াও তুমি জিজ্ঞেস করতে পারে ব্লাড গ্রুপিংয়ে আমরা যে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম বললাম, এবিও ব্লাড গ্রুপিংকে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ কেন বলা হয়? এবিও ব্লাড গ্রুপকে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয় কারণ হচ্ছে এবিও ব্লাড গ্রুপটা ল্যান্ড স্ট্যান্ডার্ড লর দুটো যে সূত্র দুটোই মেনে চলে, এবং এটার রিয়াকশানটা ইমিডিয়েট। যদি আমরা এক গ্রুপের জায়গায় আরেক গ্রুপের ব্লাড দিয়ে দিই, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়, সেক্ষেত্রে কিন্তু রিয়াকশান যেটা হয় সেটা হচ্ছে সিভিয়ার অ্যান্ড কি অ্যাকিউট। সিভিয়ার অ্যান্ড অ্যাকিউট। তাহলে এক হচ্ছে এটা ল্যান্ড স্ট্যান্ডার্ড লর দুটো লই মানে, আরেকটা হচ্ছে রিয়াকশান হিজ অ্যাকিউট অ্যান্ড সিভিয়ার। এই জন্য এটাকে এবিও ব্লাড গ্রুপটাকে আমরা ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলি। এরপরে যেটা বলতে পারি সেটা হচ্ছে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের রিয়াকশান কি? আমরা ব্লাড ট্রান্সফিউশনের রিয়াকশান যেগুলো আছে সেটা বলতে হবে, অ্যাকিউট, ইমিডিয়েট রিয়াকশান, ডিলেড রিয়াকশান সেটা। আরেকটা জিনিস যেটা আসতে পারে যে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে কী কী ডিজিজ ট্রান্সফিউজড হয়, সেটা ডিজিজ ট্রান্সফিউশনের বলতে হবে যে ভিটামিন আমাদের যে হেপাটাইটিসগুলো আছে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, তারপরে হচ্ছে এইডস, ম্যালেরিয়া, কালাজার, এই সবগুলো ডিজিজ হচ্ছে আমরা ব্লাড দিয়ে ট্রান্সফিউজড হতে পারে। একজনের থাকলে আরেকজনকে না চেনে ডায়াগনোজ। এইচআইভি সবচেয়ে জরুরি এখনকার দিনে, এইচআইভি, এই সবগুলো ডিজিজগুলো ট্রান্সফিউজ হতে পারে। সো ব্লাড গ্রুপিং নিয়ে আমাদের যে প্র্যাকটিক্যালের যে আলোচনা সেটা এ পর্যন্তই। মোটামুটি আমরা সব আশা করি সবটুকুই আমরা ব্লাড গ্রুপিংয়ের প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলতে পেরেছি। তারপরে যদি কোনো কিছু বাদ পড়ে তোমরা অবশ্যই, তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।